ওয়ালাইকুম ভিউয়ার্স। আপনাদের যারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটা অনেকেই এই জায়গাটাকে চেনে রোজ গার্ডেন হিসেবে। এটা পুরান ঢাকায় অবস্থিত। এটা অনেকেই পুরান ঢাকায় নেটে টেটে দেখায়, কিন্তু এটা আসলে মূলত টিকাটুলির এখানে আসলেই যে কাউকে যদি বলেন নতুন নামে আপনার হুমায়ুন সাহেবের বাড়ি বললে যে কেউ এই জায়গাটা নিয়ে আসবে। তবে এটি একটু চমৎকার দেখার মতো জায়গা। আপনারা যে কেউ এই জায়গাটাতে আপনারা ঘুরতে আসতে পারেন। আমরাও এই জায়গাটা আজকে ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। রোজ গার্ডেন প্যালেস, যা রোজ গার্ডেন হিসেবে পরিচিত, বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা। এটির অবস্থান রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার টিকাটুলিতে। 19 শতকে ঋষিকেশ দাস নামের ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। এবার জানা যাক রোজ গার্ডেনের ইতিহাস সম্পর্কে। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী। সাধারণ পরিবার থেকে আসায় ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিত না। শোনা যায় একবার বলধা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে আসেন। এরপরই তিনি নিজের বাগানবাড়ি তৈরির সিদ্ধান্ত নেন। 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে তিনি তৈরি করেন রোজ গার্ডেন, যেখানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নামকরণ হয় রোজ গার্ডেন। তবে বাড়ি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং 1937 সালে এটি বিক্রি করতে বাধ্য হন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে। পরে এর নাম রাখা হয় রশিদ মঞ্জিল। আব্দুর রশিদের মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির। হুমায়ুন সাহেব 1970 সালে বেঙ্গল স্টুডিও রোজ গার্ডেন ভাড়া নেয় এবং এখানে জনপ্রিয় সিনেমা হারানো দিন শুটিং হয়। সে সময় এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিতি পায়। এবার দেখা যাক স্থাপত্য ও বৈশিষ্ট্য সম্পর্কে। রোজ গার্ডেন প্যালেস তৈরি হয়েছিল 22 বিঘা জমির উপর। ভবনটির আয়তন প্রায় 7000 বর্গফুট এবং উচ্চতা 45 ফুট। এটি 6টি শক্ত থামের উপর দাঁড়িয়ে আছে, আর প্রতিটি থামে লতাপাতার সুন্দর নকশা করা হয়েছে। প্রাসাদের নকশায় করিন্থীয় ও গ্রিক স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। বাড়িটির নিচতলায় একটি হলরুম, 8টি কক্ষ রয়েছে। উপরতলায় আরও একটি হলসহ আরও 5টি কক্ষ রয়েছে। এক সময় প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল। বর্তমানে ঝর্ণাটি চালু না থাকলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায়। প্রাসাদের সামনে বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। এই ছিল রোজ গার্ডেন সম্পর্কে। অনেকের প্রশ্ন থাকতে পারে, কিভাবে এ জায়গায় আসব? ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান বা যাত্রাবাড়ি এসে রিক্সা দিয়ে সরাসরি টিকাটুলির KM দাস লেনের রোজ গার্ডেন আসতে পারবেন। তবে রিক্সাওয়ালাকে চেনানোর জন্য হুমায়ুন সাহেবের বাড়ির কথা বলতে হবে। সর্বশেষ জানিয়ে দেই সময়সূচি এবং প্রবেশ মূল্য নিয়ে। রোজ গার্ডেনে প্রবেশের জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত রোজ গার্ডেন খোলা থাকে। এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে